বলি কি এমন পিঠা কি আগে কখনো বানিয়েছো, যেটা বাটিতেই বানিয়ে বাটিতেই সার্ভ করা হয়? খেতে কিন্তু দারুণ। শীতের শিরা পিঠার রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। এই পিঠাগুলো যেমন দেখতে সুন্দর, তেমনি বানাতে কিন্তু সময় খুবই কম লাগবে, আর যে কেউ বানাতে পারবে। যে কোনো দিন পিঠা বানায়নি সেও কিন্তু খুব সহজেই এই বাটি পিঠা রেসিপিটি বানিয়ে নিতে পারবে। কিভাবে, চলো দেখে নাও আমার আজকের এই ভিডিওটিতে। বাটিতে করা ভাপা পিঠাগুলো বানানোর জন্য সবার প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো। আমি এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু বাড়িতেও চাল গুঁড়িয়ে নিয়ে করতে পারো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে। এখন ওই একই কাপের মাপ করে 1 কাপের থেকে একটু কম পরিমাণ উষ্ণ গরম জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এখন খুব ভালো করে লবণটা জলের সাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা আমরা হালকা একটুখানি ভিজিয়ে নেব। আমরা কিন্তু চালের গুঁড়োটাকে কোনোভাবেই মাখবো না। যেরকম আটা, ময়দা বা এমনি পিঠা তৈরি করার জন্য যেমন চালের গুঁড়ো আমরা জল দিয়ে মেখে থাকি, আজকের এই পিঠাগুলো বানানোর জন্য কিন্তু চালের গুঁড়োটা আমরা ওইভাবে মাখবো না। আমি শুধু চালের গুঁড়োটাকে একটু ভিজিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে কাজটা করতে হবে, একবারে জলটা বেশি দেবে না। পারলে তোমরা জলের ছিটা দিয়েও কিন্তু করতে পারো, তাহলে কিন্তু খুব সুবিধা হবে তোমাদের বুঝতে। তো আমি দেখো অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি চালের গুঁড়োটাকে একটু ভালো করে ভিজিয়ে নিলাম। এখন আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। যদি হাতে সময় থাকে তাহলে আধ ঘন্টা তোমরা কিন্তু এটাকে এইভাবে রেখে দিতে পারো। চালের গুঁড়োটা যত ভালোভাবে ভিজবে পিঠাগুলো কিন্তু খুব ভালো নরম সফট তৈরি হবে। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। এখন আমরা নারকেলটাকে ফাটিয়ে নিয়ে তারপরে আমরা নারকেলটাকে কুড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও নারকেলটা কুড়োতে পারো, তবে এই পিঠাগুলোর জন্য নারকেলটা যদি মিক্সিতে দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা কি করবে, নারকেলের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর মিক্সিতে দেবেন। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। অন্যদিকে দেখো আমাদের এখানে 15 মিনিট পর আমি এই চালের গুঁড়োটাকে একবার ভালো করে চেড়ে নেব। চালের গুঁড়োটাকে প্রথমে হাত দিয়ে একবার একটুখানি ঝুরঝুরে করে নিলাম, যেহেতু একটু একটু দলা বেঁধে ছিল তাই সেটাকে হাত দিয়ে ঝুরো ঝুরো করে নেওয়ার পর এখন এইরকম একটা চালনির মধ্যে আমরা চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু চেলে নিচ্ছি, ঠিক এইভাবে যেভাবে তোমরা ঠিক ভিডিওতে দেখছো। এই পিঠাগুলো বানানো কিন্তু ভীষণ সহজ। সবচেয়ে সহজ পিঠা তৈরি বলতে গেলে কিন্তু আমার কাছে কিন্তু এই পিঠাটাই, কারণ এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার, আর যে কেউ খেতে পারবে, এতটাই নরম আর সফট হবে। দেখো চালের গুঁড়োটা আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে এইরকম একটা বাটি, এইরকম একটা ছোট স্টিলের বাটি আমাদের সবার বাড়িতেই থাকে। আর প্রথমে আমি বাটির মধ্যে একটুখানি শুকনো চালের গুঁড়ো ভালো করে বাটির চারিদিকে লাগিয়ে দিলাম। তারপরে যে চালের গুঁড়োটা আমরা চেলে রেখেছিলাম সেটাকে বাটির মধ্যে এইভাবে একটুখানি ছড়িয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়। এই খেজুরের গুড় কিন্তু আমার মামা শ্বশুর বাড়ির ওখানকার, কারণ ওখানকার খেজুরের গুড় কিন্তু ভীষণ বিখ্যাত। শুধু গুড় কেন, পাটালিও কিন্তু ভীষণই বিখ্যাত। তাই বাড়িতে যখনই আমরা এই সিজনে পিঠে পুলি বানিয়ে থাকি, আমি কিন্তু এই গুড়টা দিয়েই বানাই। খেতে কিন্তু ভীষণ সুন্দর, এতটা সুন্দর ফ্লেভারফুল, আর একদম পুরো ফ্রেশ। মানে আমরা যখন মার্কেট থেকে কিনি এতটা ফ্রেশ গুড় কিন্তু আমরা পাই না, এখনকার দিনে কিন্তু পাওয়াই যায় না। তাই একদম অরিজিনাল খেজুরের গুড় যদি তোমরাও পেতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। এরপর বাটির মধ্যে প্রথমে নারকেল কোড়াটা ছড়িয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গুড়। গুড়টাকে অল্প অল্প করে দিয়েছি, আর গুড়ের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, চাইলে তোমরা একটু বেশিও দিতে পারো। তারপর গুড়টা দেওয়ার পর, খেজুরের গুড় দেওয়ার পর ওপর থেকে আরও একটুখানি নারকেল গুঁড়ো ছড়িয়ে তারপরে আবার আমরা চালের গুঁড়োটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটার পর একটা লেয়ার করে দিলাম। এতে করে পিঠাগুলো তৈরি হয়ে যাওয়ার পর খেতে কিন্তু ভীষণ ভালো হবে। যা নারকেলের তার সাথে খেজুরের গুড়ের একটা ফ্লেভারফুল একটা টেস্ট, যা খেতে লাগবে না অসাধারণ। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এই সিজনে পিঠা রেসিপিটি বানিয়ে দেখো। আচ্ছা, অন্যদিকে আমি একটা ছোট সাদা যে সুতির যে সাদা কাপড়গুলো হয় সেই কাপড়টাকে একটু ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে ভালো করে জলটাকে চিপে নিয়ে এখন আমরা এই বাটির মুখে কাপড়টাকে এইভাবে পুরো বন্ধ করে দিলাম। দেখো পুরো কাপড়টা দিয়ে বাটির মুখটা আমরা বন্ধ করে দিলাম। একই রকমভাবে আরও একটা বাটি আমরা রেডি করে নিচ্ছি, মানে পিঠার বাটি।
একই রকম প্রসেসে প্রথমে বাটির মধ্যে শুকনো চালের গুঁড়ো, তারপরে নারকেল কুড়োনো, তারপরে খেজুরের গুড়, তারপর আবার নারকেল কুড়োনো, তারপরে সবার শেষে আবার দিয়ে দিলাম চালের গুঁড়ো। এখন খুব ভালো করে বাটিটাকে একটুখানি সেট করে নিলাম। চালের গুঁড়োটা দেখো বাটির চারিদিকে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। তারপর আবার সে একটা ভিজে সুতির কাপড়কে বাটির মুখে এইভাবে বন্ধ করে দিলাম। বাটির মুখটা দেখো একদম পুরো বন্ধ হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওপর কড়াইতে আমি কিছুটা জল দিয়ে জলটা গরম হতে দিয়েছিলাম। জলটা দেখো এখন কিন্তু জলটা থেকে বাষ্প উঠছে, জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কি করব, একটা বাটি নিয়ে এইভাবে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে বসিয়ে দিলাম। তারপরে খুব সাবধানে বাটিটাকে আমরা তুলে নিলাম। একই রকমভাবে আমি থালাতে দুটো পিঠা বানাবো, সেই জন্য আরও একটা বাটি যেটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকেও একই রকমভাবে এই ছিদ্রযুক্ত থালার উপর বসিয়ে তারপরে বাটিটাকে তুলে নিলাম। তারপরে এই যে কাপড়টা দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম, ওপর থেকে একটা কভার করে দিলাম। তারপরে এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা এটাকে বেক করে নেব। যেহেতু থালাটার মধ্যে জায়গা ছিল, চাইলে আমি 3টে বাটিও দিতে পারতাম, তবে কোনো ব্যাপার নেই। আরও একটা ব্যাচ কিন্তু আমি একই রকমভাবে রেডি করে নিলাম। এরপর দেখো পিঠেগুলো আমরা তুলে নিলাম, তারপরে এই কাপড়টা খুলে নিলাম। একই রকমভাবে সব কটা পিঠাই কিন্তু আমরা রেডি করে নিলাম। তৈরি আমাদের বাটিতে করা ভাপা পিঠা। অসম্ভব টেস্টি, এতটা টেস্টি হবে যে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। সত্যি বন্ধুরা, এতটা নরম সফট এই পিঠাগুলো হয় যে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর শুধু বাড়ির ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে, এতটাই নরম আর সফট। যখন খাবার সময় খেজুরের গুড়, কাঁচা নারকেল যখন মুখে পড়বে, উফ, যা ফাটাফাটি যা খেতে লাগবে, বলার কথা নয়। তাহলে এই সিজনে তোমরাও একবার এই পিঠার রেসিপিটি বানিয়ে খাও। আর এই সিজনে তোমরাও এইরকম বাটিতে গড়া ভাপা পিঠা বাড়িতে বানিয়ে খাও। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের এই ভাপা পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা যেখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।